যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ feel now দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুপকে চুপকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll a tiger, recharge yourself. Feel now, ural daw. ভাই শব্দ বন্ধ করতে পারবেন? শব্দটা বন্ধ করেন নালে কাজটা বন্ধ করেন, যান কাজ বন্ধ করেন। ভাই কাজ না করলে শব্দ করবো কেমন? শব্দ না করলে কাজ বলবো আরে ফাজলামি করেন মি, আমি ঘুমাইতে পারি না, একে তো রাতে ঘুম আসে না, দুপুরবেলা ঘুমাইতে গেছি এই শব্দের টালে ঘুমাইতে পারতেছি না। ফাজলামি করেন, আমার ঘুম আপনি নষ্ট করার কে? কাজ বন্ধ করেন। ভাই রাতের বেলা ট্রাক আসে মাল নিয়ে, দিনের বেলা যদি কাজ না করি তাহলে হইবে ভাই? শব্দ বন্ধ হবে না, কাজ বন্ধ হবে না। এই চুপ করেন, এই চুপ করেন। আপনার ট্রাক কখন চলে কখন চলে না আমার দেখার বিষয় না। আমার কথা হলো আমি দুপুরবেলা এখন ঘুমামো, আমার রেস্ট টাইম, এখন শব্দ কথা বলেন, শব্দ বন্ধ করেন। এই 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 সরো সরাবে কি শব্দ হবে। কেন আমি ঘুমাইতে পারতেছি না শব্দটা। এই ভাই কি হইছে তোমার? এ ভাই আপনি স্যারের সাথে এরকম করে কথা বলছেন কেন? হ্যাঁ এই গায়ে দিচ্ছিস কেন? হান্ডি বাতিল, পুরান জামা কাপড় দিয়ে বিক্রি হয়। হান্ডি বাতিল, হান্ডি বাতিল, পুরান জামার কাপড় দিয়ে বিক্রি করা যায়। এই থাম, চুপ কর, থাম। কি বেশি হান্ডি পাতিল একদম হান্ডা দিব ধরে। চিৎকার করতেছিস কেন? চিৎকার করতে কিসের? নাহলে বেশ মুখ কেমন? এই তো বেশ কি জানে আমজাম কাঁঠাল লিচু কাপড় চোপড় মানুষ বেচে না রাস্তায়, আর চিৎকার করে বেচে, চুপচাপ থাকে না। চিলিক পরবো হাড়ি পাতিল যার কিনার উপর থেকে দেখবো তোর কাছে কিনে নেবো। এত কথা কিসের? মুখ বন্ধ, চুপচাপ খায় রাস্তা হাঁটবি। ঠিক আছে, যা তোর হাড়ি পাতিল বিক্রি হবে, যা। শব্দ দূষণ বুঝো, সাউন্ড পলিউশন থাকা যায় না। ওয়ালাইকুম আসসালাম। জি আমি এসেনশিয়াল এলিমেন্টস কোম্পানি থেকে এসেছি ছোট্ট একটু সার্ভে করার জন্য। কিসের সার্ভে? অ্যাকচুয়ালি আপনার ফ্যামিলিতে কয়জন মেম্বার আছে, তাদের আর্নিং সোর্সেস। আর্নিং সোর্স জেনে আপনার লাভটা কি? স্যার আমি আগাচ্ছি। আপনি কি আগাচ্ছেন? আপনি সার্ভে যে করতে আসছেন তা আপনার কোনো এই কমন সেন্সটা নাই? এটা কয়টা বাজে দেখছেন? ঘড়ি দেখেন, 8টা থেকে 3টা বাজে মিনিমাম। এই টাইমে মানুষ লাঞ্চ করে ঘুমায়। তা আপনি জরিপ সার্ভে করতে আসছেন, আপনি এইটুকু জরিপ করে আসেন নাই? মানুষ দুপুরে কখন খেয়ে একটা রেস্ট নাই, মিনিমাম আইডিয়া নেই আপনার? সরি স্যার। সরি কিসের? আপনি দুপুরবেলা আসছেন ভর দুপুরে সরি বলার জন্য? ফাইজলামি করেন আপনি? স্যার আমি জানি না যে আপনি ঘুমাচ্ছেন। তো জানবেন কবে? আপনি এসেন্সিয়াল এলিমেন্টস প্রচুর মাথা ভেঙেছে, তা জরিপ করতে আসেন, কোনো খবর নাই, কিছু নাই। এই শহরের কোনো বাসা পান না, আর কোনো ফ্ল্যাট বাড়ি নাই, আর কোনো দরজা নাই। আপনার আমার দরজা এসে ঠেকা লাগলে কলিং বেল চাপ দিয়ে স্যার জরিপ করতে আসছি। এই দুপুরবেলা ভাতটার পরে আপনি আপনার লুক তো ফেক। আপনি কাছে প্র্যাঙ্ক করতেছেন? আপনি কোথায় ক্যামেরা লাগাইছেন? প্র্যাঙ্ক করার আছে তাই না? কই ক্যামেরা রাখছেন কোথায়? লোক কই? হ্যাঁ এটা আমার রিয়েল লুক। কিসের রিয়েল লোক? বুঝি না। কোনো প্র্যাঙ্ক হচ্ছে না। আমার প্রফেশনাল প্র্যাঙ্ক করতেছেন। কোন ছেলেকে লোক রাখছেন বলেন না। কাঁদতেছেন কেন আপনি? কান্না করেন না, কাঁদতেছেন কেন? কি হচ্ছে আপনার? স্যার আমি আপনাকে হার্ট উইক। আপনি অনেক জোরে শাউট করছেন আমার সাথে। উইক? সরি, উইক হার্ট নিয়ে আপনি জরিপ করতে আসছেন কেন? আপনি রেস্ট করতেন, আপনাকে তো এখানে আমার একটু ব্রিথিং প্রবলেম আছে, নার্ভাস প্লিজ থেকে। আচ্ছা ওষুধ টষুধ না লাগবে না। আমার একটু পানি দেন হ্যাঁ? প্লিজ, পানি। পানি? আচ্ছা আমি পানি নিচ্ছি। আপু টিস্যু লাগবে? আপু তুমি ঠিক আছো? আমি ঠিক আছে। আপু লাঞ্চ করেছেন? বলেন, টাকা আছেন কেন? কি খাবেন বলেন? না না আমার ক্ষুধা নেই, আমার পেট ভরে গেছে। রাফি, এত সুন্দর একটা মেয়ের সাথে কেউ এভাবে কথা বলে? আমি কিভাবে কথা বললাম? তুই যদি এভাবে কথা না বলিস তাহলে কেউ এরকম করে ভয় পায়। আর আমি কি করলাম? সে নিজে তো কলিং বেল চাপ দিয়েছে, হাঁপানি ঢুকে মতো কাঁদছে, পানি খাবে। তার নিজের কোনো কমন সেন্স নাই যে আফটার লাঞ্চ টাইমে যখন আমরা রেস্ট দিই তখন কেন আসবে? জরিপ করতেছে, সার্ভে করতে আসছে। এক্সকিউজ মি, আমার কোনো
কষ্ট হয়। আপু প্লিজ ওনার কাছ থেকে আমাকে বাঁচান, উনি আমার সাথে অনেক রুড বিহেভ করছে। এই আমি কি বাংলা সিনেমার ভিলেন নাকি যে আমার থেকে বাঁচাতে হবে? বাঁচাও বাঁচাও বাঁচাও, নাই কষ্ট। আর না আপু, ও হচ্ছে রাফি, ওর ব্যবহারটাই এরকম। ও হচ্ছে গিয়ে মানুষ খারাপ না, ও মন থেকে খুবই ভালো, কিন্তু একটু এভাবে হচ্ছে কথাই বলে। আর হচ্ছে সুমাইয়া ও ছোট বোন, আমি ওর ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ভাইয়া কোথায়? ভাইয়া বিদেশে থাকে, আর ভাইয়াও ঠিক ওর মতনই স্বভাব, ওর থেকেও বেশি, বুঝছো? তো তুমি এগুলাতে ভয় পেও না। তোমার নাম কি? জান্নাত। কি সুন্দর নাম। থ্যাংক ইউ। আচ্ছা ভাবি, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা রাফি, তুমি ওনাকে সুন্দর করে রিক্সা উঠাই দিয়ে আসো। না না না, ওনাকে আমার সাথে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। আমার গাড়িটা মার্কেটেই পার্ক করা আছে। রাখেন আপনার গাড়ি। ভাবি কি বলছে? আপনাকে সুন্দর করে রিক্সা উঠে দিয়ে আসতে। চলুন, আমি আপনাকে সুন্দর করে রিক্সা উঠে দিয়ে আসতে। ভাবি, আমাকে একটু বলবা সুন্দর করে রিক্সা কিভাবে উঠায় দেয়? রাফি বুঝতে পারছি ভাবি, আর ভালো লাগবে। চলেন, আপনি উঠান, আপনি নিয়ে যে চলেন, উঠান, তাড়াতাড়ি করেন। কি আসে? একদম গুলো আসেন। কি তাকাইছেন কেন? অর্ধেক পথ তো চলে গেছেন, বাকি অর্ধেক পথ সুন্দর করে চলে যান। আল্লাহ হাফেজ, বিদায়। হ্যাঁ, দেখা হবে ইনশাআল্লাহ পরে। আরে আপনি প্লিজ মাফ করে আমাকে, কান্নাকাটি করবেন। রাস্তায় সিনকেট করে পাশে তলটি টিকিট হয়ে গেছে। আসলে আমি কনফিউজ হয়ে গেছি, আমি যাবো কিনা, আপনি বকা দেন যদি। বকা দিব না, আপনি চলেন, কিছুটা সুন্দর করে বাকি পথ পাড়ি দিয়ে আসেন। দেখি কি করিস তুই? এটা চ্যাট করছি। চ্যাট করতেছিস? কয়টা বাজে এখন? 8:30। তো সারাশো কথা কয়টায়? 7টায়। তো তুই কি 1.5 ঘন্টা ধরে চ্যাটই করিস প্রতিদিন? আমরা তো প্রত্যেকদিন দেখছি চ্যাট করিস, কিছু তো বলি না এতদিন। টাকা দেওয়া হয় কেন স্যারকে তোর এই চ্যাট করার জন্য? চ্যাটের বিনিময়ে টাকা দিই স্যারকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কোথায় ছিলেন? আপনার বাতাস খেতেছিলেন, কই ছিলেন? লেট করলেন কেন? জ্যামে আটকে গেছিলাম। এটাই তো, এটা তো এই দেশ, এটা তো আমেরিকা অস্ট্রেলিয়া না। জ্যাম তো থাকবে, ট্রাফিক জ্যাম আগে ছিল, সামনেও থাকবে। তো আপনি একটু আগে বের হইতেন, একটু আগে বের হলে তো লেটে ঢুকা লাগতো না, আর আমার বোনের ফেসবুক চ্যাটিং আমার দেখা লাগতো না প্রতিদিন। সময় মতোই বেরোইছি, জ্যামে পড়ে গেছি। আর আপনি জ্যামে পড়ে গেছেন নাকি খাট থেকে পড়ে গেছেন সেটা তো আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আপনাকে গুনে গুনে টাকা পে করি, আপনি আমার বোনকে টাইম টু টাইম এসে পড়াশোনা শেখাবেন, শিক্ষাদান করবেন, তাই তো? আপনার এই গাফিলতের জন্য আমার বোনের পড়াশোনা অবস্থা তো খুব খারাপ। পড়ালেখায় তো ভালো। খুব ভালো। আপনি জ্যোতিষী, ভবিষ্যৎবাণী জানেন, তাই না? আপনি আসতে পারতেছেন না টাইম টু টাইম, আমার বোনের শিখাতে পারতেছেন না, পড়াশোনা ভালো হবে কি? আপনাকে দেখে সময়ানুবর্তিতে কিভাবে শিখবো? তো টাইম ম্যানেজমেন্ট জ্ঞানটাই থাকবে না। আপনার যে অবস্থা, শিখবেটা কি বলেন? রেজাল্ট তো ভালো করতেছে। শুধু রেজাল্টে কি করবো? আমার বোনটা ভালো মানুষ হয়ে বড় হইতেছে সেটা দেখা লাগবে না আমার? সরি ভাই। সরি মানে? দেখতে চেহারা আপনি মুরব্বী, তাই জন্য আপনাকে গালি দিনে 4টা গালি যদি মুখের সামনে টস টস করে দিতাম তাহলে কি সরি বলে মাফ করে দিতেন? শোনেন ভদ্রলোক, নিশ্চয়ই বুঝবেন, শিক্ষিত বুঝদার মানুষ। টাকা দিন আপনাকে গুনে গুনে, তাহলে টাকাটা হালাল করে দিন। এই চুপ কর, বস। এইয়া, এই যে বড়রা কথা বলা বাচ্চা ছোটদের কথা বলা যায় না, সেই ম্যানারটা তো শিখান নাই। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। টাইম সেন্স নাই, সময়ানুবর্তিতা কি শিখবে? আপনি কথা বলে ম্যানার শিখা নাই, তাহলে শিখাচ্ছেনটা কি? লেট করে আসা। আমার চোখের দিকে তাকান আপনি। লাস্ট ওয়ার্নিং ফ্রম মাই সাইড। আপনি যদি নেক্সট টাইম এরকম গাফিলতি করেন, গা ছাড়া দেন, আমাকে যদি মোবাইলে চ্যাট করতে দেখি 1.5 ঘন্টা ধরে, তাহলে আপনাকে জাস্ট ঘরের টাকা দিয়ে বের করে দিব। আপনাকে বাধিত থাকিব। বুঝতে পারছেন কথাটা আমার? আর তুই কথার মাঝে কথা বলবি না, এটা অবশ্যই অপরাধ। সরি স্যার। ঠিক আছে, আসো। কি হয়েছে? সমস্যাটা কি? সামনে যাইতে পারতেছি না কেন আমরা? কতক্ষণ অপেক্ষা করা সম্ভব? দায়িত্বে যে আছে সেও নাই, আমি তো নিজের চোখে দেখতে পাচ্ছি। আসলেই নাই। এই তুমি এই যে সামনে কোথায় যাই? আমি কিন্তু দাঁড়া কথা। এক্সকিউজ মি, বড় ভাই, আপনি কোথায় ছিলেন? আমি একটু এদিকে এদিকে কোথায় ভাই? আপনার তো দায়িত্ব মনে হয় এখানে পোস্টের পাশে দাঁড়া থাকার কথা। এই যে ট্রাফিক জ্যামটা লাগছে, এই কত ঘন্টা ধরে বসে থাকবে বলেন? দায়িত্বের মানুষ দায়িত্বটা পালন করবেন না, আপনার কর্তব্য নেই ইউনিফর্মটার দায়িত্ব পালন করা। অ্যাম্বুলেন্স আছে, রোগী আছে, তারা মারা যেতেছে ট্রাফিক জ্যামে। আমাদের কি কাজ নাই কোনো ভাই? রাস্তা জ্যামে বসে থাকার কথা। আপনার দায়িত্ব পালন করবেন না? একটু শুনেন, আমি এখানে একটু। আচ্ছা, আপনি এখানে একটু ধরে করলেন কি? রাস্তা বাদাম খেতে গেছেন হায়েস্ট। আচ্ছা, আপনারা তো ছিলেন, আর কোনো লোক ছিল না? ছিল না? আসলে কোনো লোক ছিল না? আপনার টিমের কোনো লোক নাই?
আজকে কেউ ছিল না, আমি একা এখানে। তোরা বুঝছি কিন্তু এখন আপনি একা এখানে কিন্তু আপনার দায়িত্বটা পালন করবেন নাকি? একটা নাগরিক হিসেবে দায়িত্ব আছে। আপনি ইউনিফর্ম পরছেন, আমি পরি না, বাট আমাদের সবারই তো নাগরিক হিসেবে দায়িত্বটা পালন করা দরকার না? আপনার অনুপস্থিতিতে যে জ্যামটা লাগলো এটা কে বিচার করবে? এটা কোন কারে বলবো? জানান আমি আপনার নামে থানায় মামলা করবো যে আপনি বাতাস খেতে গেছিলেন, বাদাম খেতে গেছিলেন। আমার কি বলতেছেন উল্টা কি বলবো? আমার তো পোষাইতেছে না। আমি আপনি ভিডিও করেন না রে ভাই, সমস্যাটা তো দর্শক দেখেন মিজানুর রহমান সাহেবের সুন্দর চেহারাটা। উনি দায়িত্ব পালন করেনি। উনি কষ্ট করে সব খেলার বাদাম খেতে ভিডিও করেন না রে ভাই, আপনি করেন না, আপনি ভিডিও করেন না। আমি তোমায় ভালোবাসি, সবতে হইয়াছি দোষী। আমি তোমায় ভালোবাসি, সবতে হইয়াছি দোষী। না পাইয়া তবু খুশি, না পাইয়া তবু খুশি। তোমার ছবি রাখলাম অন্তরায়, তোমার সাথে প্রেম করিয়া হইলাম কতই অপমান। তোমার সাথে প্রেম করিয়া হইলাম কতই অপমান। আমার আল্লাহ করবে। এই থামেন, আপনাদের বিচারটা করবে কে? এই যে বেসুরা গলা চিৎকার চেঁচামেচি করতেছেন, এটা করে গানের পর্যায়ে পড়ে? এই আমগো বিচার করবো কে মানে? হ্যাঁ, আমরা বিচার করবো কে মানে? এটা বলতে চাচ্ছি যে হাতে যে আপনারা লইছেন জিনিসটা, এটা তো অস্ত্র হিসাবে লইছেন, এটা তো কোনো গিটার ইনস্ট্রুমেন্ট মনে হইতেছে না। আর এখানে মেশিন গানের তো মানে বাজে কর্কট আওয়াজ আপনাদের গলার যে গান। মাথায় কি আছে যে এলাকায় যে পাশে একটা স্কুল আছে, স্কুলের পাশে যে গান গাওয়া উচিত না, এখন চিৎকার চেঁচামেচি করা উচিত না? স্কুল প্রতিষ্ঠান তো অনেক মাস ধরে বন্ধ, তালার মধ্যে লেগে গেছে জং। এরা তো কোনো কমপ্লেন দিতেছেন, আপনি কেন কমপ্লেন দিতেছেন? আরে ভাই, এই স্কুলের কথা বাদ দেন, ধরেন স্কুলটা বন্ধ, তালায় জং পড়ে গেছে, কিন্তু আশেপাশে কোনো রেসিডেন্সিয়াল বাসা চোখে পড়তেছে না, এটা কি আপনাকে নিজেকে বাড়ি উঠান? এটা তো সবার, এখানে তো শব্দ দূষণ করা যাবে না, এখানে তো সংস্কৃতি চর্চা করতেছেন না, অপসংস্কৃতি চর্চা করতেছেন না। এই ভাই, এই যে কি কোন জায়গায় লেখা আছে শব্দ দূষণ করা যাবে না? এখানে লেখছে হাত ধুয়ে প্রবেশ করুন, এটা তো বলে নাই যে শব্দ দূষণ করে। এই ভাই, এই আপনারা একটু বুঝান না যে এই পৃথিবীর সমস্ত কিছু লিখিত চুক্তি তো হয় না, মৌখিক চুক্তি তো এই পৃথিবীতে অনেক কিছু হচ্ছে। ভাই আপনি কে ভাই, এত জ্ঞান দিতেছেন? ভাই জ্ঞান তো তার শুরুই করি নাই। আপনি কি ভাবছেন আপনারা কি স্মার্ট হয়ে গেছেন? আমরা তো বয়স পার করে আহি নাই, মুখে দাঁড়িয়ে রাখছেন, কিন্তু বয়স আপনার ছোটই হবেন। একটু দাঁড়িয়ে রেখে তো মুরব্বী হওয়ার কিছু নাই। অবশ্যই আপনার ছোট। এই যে বুকের চেন, আপনার গলায় চেন, এই যে হাতে ব্রেসলেট, হাতে বালা, চুলের যে স্টাইল, যে ফ্যাশন, আবার জিন্সটা সিরা, জুতার তলার সিরা নিশ্চয় আছে। এই ফ্যাশন করে তো পৃথিবী কাঁপানো যাবে না। এই পৃথিবীর বুকে কোন জায়গায় লেখা আছে, কোন সংবিধানে লেখা আছে যে এরকম চুল? আরে ভাই, এর কেউ বুঝান না, খালি লিখিত না পড়ে আছে। লেখা ছাড়া আমি আপনাকে মৌখিক জাল আপনার সাথে কথা বলে লাভই নাই। আমি আসলে উলুবনে মুক্ত সরকার, আপনি আসলে কুয়ার ব্যাংক একটা বেয়াদব ছিলেন। শুনেন, ভদ্র কথা বলতেছি, আমি আপনাকে নেক্সট টাইম এত ভদ্র কথা বলবো না। আপনাকে নিয়ে থানায় মামলা করবো, আচ্ছা ট্রিপল লাইনে কল দিব, আমি অভিযোগ করবো যে আপনার এখানে ডিস্টার্ব করা সবসময়। আপনি কি এলাকার? আপনি কি নতুন? আমি পুরান। পুরান যেহেতু কথা নিশ্চয় আরো বেশি বুঝবেন। আমি ভালো মতো বলে দিচ্ছি, আমি যেটা বলতেছি ঠিকই বলতেছি। আমাকে এলাকায় কিন্তু যেটা বলি সেটাই করি। তো ট্রিপল লাইনে কল দিব, গান ওইখানে, বিচার ওইখানে হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। কি হয়েছে, আপনি কাঁদতেছেন কেন? শুনেন না, থামে নাচতে। আমি তো আপনাকে কিছু বলি নাই। ভাই আমি এক্সট্রিমলি সরি, আমি জানতাম না যে আপনি এখানে আসছেন, আমি জানলে এখানে বসতামই না, সরি। একটু বসেন বসেন। শুনেন, কেন আসবেন আপনি? এটা একটা পাবলিক প্লেস না, আপনি আসবেন, আমি আসবো, সবাই আসার অধিকার আছে এখানে। কি বই পড়তেছিলেন? বই পড়তে ভালোবাসেন? না না ভাই, আজকের পর থেকে আমি জীবনও কখনো বই পড়বো না। আরে কেন পড়বেন? পড়েন, নেন হাতে নেন। আপনি বই পড়তে বলছেন, আপনি বই কেন পড়বেন না? আপনি আমার শুনেন, অতি বিনয় হচ্ছে চোরের লক্ষণ, বুঝছেন? এত বিনয় ভালো লাগবে না। যেটা করতেছেন সেটা করেন। জি। যে আপনি কি সুন্দর কথা বলেন, আপনার কথা বলা, আপনার কান্না, আপনার হাসি খুবই পছন্দ আমার। একদম ছোট বাবু বাবু তাই আদর আদর লাগে, বুঝছেন? জি। মানে সুইট 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 পার্সোনালিটি, বুঝেন? হ্যাঁ হ্যাঁ বুঝি। আমিও সুইট, কিন্তু একটু সল্টি আর কি। মানে আমি ঠিকঠাক মানুষ হিসাবে, কিন্তু আমি কথাবার্তাকে গুছায় বলতে পারি না। যখন দেখি যে অনিয়ম হচ্ছে বা কোনো কিছু মনের মতো ম্যাচ করতেছে না, আমি অবশ্যই গিয়ে একটু বেফাস কথাবার্তা বলে ফেলি। ওইটা নিয়ে আপনি ভাববেন না, মাইন্ড করবেন না, বুঝছেন? জি ভাই, ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ, আরে বসেন না, এটা অধৈর্য হইতেছেন কেন? আপনার সাথে দুটো কথা বলি, একটু কথা বলতে ভালো লাগতেছে। শুনেন, আমি বুঝছি আমি আপনার সাথে জোরে কথা বলে ফেলছি, আপনি ভয় পাইছেন, কান্না করছেন, আমি এক্সট্রিমলি সরি সেটার জন্য।
কিছু খাবেন আপনি? না ভাই আমি কিছু খাবো না, আপনি কিছু খেলে খেতে পারেন। যাক, আপনি একটা ফুল সেন্টেন্স বলছেন কি সুন্দর করে, খুব ভালো লাগছে, আমার মন ভরে গেছে। আসেন আমরা ফ্রেন্ডশিপ করি ফ্রেন্ডস। হাত তুলে হ্যান্ডশেক করেন। হাতটা ধরেন, বিয়ে করতে বলি না, হ্যান্ডশেক করতে। আসেন না ফ্রেন্ডশিপ করে আসেন। কি হাত কাঁপতেছে কেন আপনার? না এমনি নার্ভাসনেসে কাঁপতেছে। আচ্ছা Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই ভাই, এই কি ব্যাপার? 10 মিনিট হয়ে গেল খাবার অর্ডারটা নিলেন, তো খাবারটা কই? বলেন, আপডেটটা দেন, কখন পামু? এই রেস্টুরেন্টে মেনু কার্ডের মধ্যে যত ফুড আছে সব আমগোর নামে লক করো, 1 ফুটা চিনিও যাতে অন্য কোথাও না যায়। বন্ধু আমার জন্য যে বড় বার্গারটা দিস। তোর লেগা মাগুর মাছ রাখছি, তুই মুখটা আ করে খাইয়া লাগবি। আপনি এদিকে থাকো। সেভাবে কথা বলবে কেন? তার বাপের রেস্টুরেন্ট নাকি যে কোনো চিনি মিনি আসবে না? আমি নিজে 10 মিনিট কোথায় নিয়ে বসে আছি, আমরা আমাদের খাবার দিতেছে না, ওর থেকে কথা বলে আসে। দাঁড়াও একটু। শোনো না, এই যে শোনো, ওর দিকে দেখার দরকার কি আছে? আপনারা কত সুন্দর রোমান্টিক কথা বলছেন। রোমান্টিক কথা বলবো পরে, কিন্তু সে প্রাইভেসি নষ্ট করতেছে কারণ এখানে অন্যান্য গেস্ট নাই, সে কি শুধু তার নিজেরটা ভাববে না? কথা বলে আসে। রাফি শোনো, এখানে তো অনেক গেস্ট আসছে, কেউ তো কিছু বলছে না, তুমি কেন কমপ্লেন করতে যাচ্ছ? আমি পৃথিবীরকে কমপ্লেন না করুক, আমি একমাত্র ব্যক্তি যে কমপ্লেন করে কবরে মরতে চাই, কারণ তাদের জানার দরকার আছে তাদের কি কি সমস্যা। ঠিক আছে, তারা দায়িত্ব পালন করতেছে না। আমি কথা, তুমি এটা বসো না, আমি কথা বলে আসছি, একটু দাঁড়াও না। ভাইয়া থামেন, থামেন, দাঁড়ানো, আসেন, আস্তে থামেন। এটা আপনার কি সমস্যা? আপনি আবার এখানে? আপনার তখন উঠানে কয়ে আসলাম যে বাসার মধ্যে ধোয়াটে কুয়াশা করে ওইখানে পিকনিক করেন। আপনার রেস্টুরেন্টে চলে আসছেন, রেস্টুরেন্ট কি গান গাওয়ার জায়গা ভাই? আপনি এখানে কেন? আমি এখানে আসছি আমার নিজের মানুষের সাথে বসে কথা বলতে, খাবার খেতে, সবাই তাই আসছে এখানে। এই ভাই, আপনার লেগে উঠান মাটান বাদ দিয়া রেস্টুরেন্ট আইছে, আপনি রেস্টুরেন্টের মধ্যে হামতাম চালাইতেছেন, কাহিনী কি? আপনার সমস্যাটা কি? আরে হামতাম টামতাম কি বলেন আপনি? ডিস্টার্ব কেন করবেন? আপনি যেমন ভাবে কথা বললেন যে সব মেনু তো যা আছে লয়ে নেবেন, রেস্টুরেন্ট থেকে আপনার বাপের নাকি আপনি লয়ে নেবেন সব? চিনি যেন আমাকে কথা না যায়, এমনি 10 মিনিটটা খুদায় অর্ডার দিয়া বসে আছি। আরে ভাই, আপনি ডিস্টার্ব করতেছেন। হ্যাঁ, ডিস্টার্ব তো আপনি করতেছেন। এমন গান গাইছেন যে আগে কুত্তা হলে জুড়ে ধরতে এই জায়গা আপনি দেখছেন এনে কি লেখা? মিউজিক ইজ লাইফ। হ্যাঁ। এই জায়গায় আমরা মিউজিক হ্যাঁ, করতেছি, হ্যাঁ। ডিস্টার্ব আপনি আমাদের মিউজিকে ঢুকাইতেছেন। শুনেন, এই মিউজিক ইজ লাইফ, এটা যে মিউজিক লাইফটা যে কথা বলা হয়েছে, আপনি যে লাইফটা দৃষ্টিভঙ্গি আপনার, এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক ভাই, আছে, দেখেন আপনারা কিন্তু অনেক সহ্য করছে, আর কিন্তু সহ্য আপনি করার কেউ অবস্থা সহ্য নেই। করতে পারেন না, আমি আপনাকে সহ্য করতে পারতেছি না। পোলাপাইন বলছে, আপনি নিজে এখান থেকে বের হয়ে যান। আপনার গেট লক কর, গেট লক কর। গেট লক মানে গেট লক মানে কি? আপনি কিসের রাখছেন দেখেন? কি আপনি কি রাগ কি এর পাওয়ার দেখেন? আমার চিনেন? আর আপনার চিনার টাইম আছে? আপনার যে চেহারা নাম রাখছেন চেহারা, আপনার চিনার টাইম আছে? আমার মিয়া কিসের পাওয়ার দেখেন? এই আমার ছেলে দেখাতে পারবো না? কথা বলার স্টাইল কি লোকের? এই লাডি লুডি লয় সব গেট আটকায় দে। ওরে মাইরা ওই তো তোরা ওরে মাইরা কি মারে দেন? থামো না, তুমি বুঝো। আর করো তুমি তো। রাফি তোমাকে আমার পছন্দ হচ্ছে, চুপ থাকো। আমি কিন্তু এখন কান্না শুরু করে দেবো। তুমি কি শুরু করলা? একটু শান্ত হয়ে বসো বেবি প্লিজ। এভাবে কথা বলতে পারবেন? আচ্ছা আমি ওনাকে এই ব্যাপারটা বুঝে আসছি, তুমি বসো। তুই পোলাপাইন লয় আটকা। ওরে খাইছি আজকে আমি। ও কেমনে রেস্টুরেন্টে এবারে যে কোন ভাইয়া একটু এদিকে আসুন। এই রাখ। ভাইয়া আসলে আমার বয়ফ্রেন্ড রাফি একটু শর্ট টেম্পার, মানে একটু বেশি না, এই জন্য একটু ওভার রিয়েক্ট করে, বুঝতে পারছেন? এই জন্য আমি এক্সট্রিমলি সরি। আপনার তো রিয়েক্ট ঠিকঠাক মতো করতেছে। আপনার তো দেখে মনে হয় আপনি একটা ভদ্র মানুষ, কিন্তু এরকম অভদ্র উত্তেজিত মানুষ না আপনি কেমনে করেন? আজ থেকে ওর তো আমি মাইরা ঘুমাবো আজকে। ওরে আজকে আমি মুখ উঠালাম। হ্যাঁ, কোনো লোকজন ডাকতে হবে না, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি। Please, ও যদি শুনতে পারে যে আমি আপনাদেরকে সরি বলেছি, ও আরো রেগে আপনি যাবে। আপনার বয়ফ্রেন্ডকে যে বুঝান, ঠিক আছে? এখানে জ্ঞান না দিয়ে ওখানে জ্ঞান দেন। হ্যাঁ ও বোঝাচ্ছি, আপনারা একটু নর্মাল হন প্লিজ, আমি ওকে ম্যানেজ করছি। আপনি একটা ভদ্র মানুষ, আপনি এসব উদ্ভুত টাইপের জিপ নিয়ে রাস্তাঘাটে ঘুরেন না, যে কোনো সময় মাইর খেয়ে মরে যেতে পারেন, লগে আপনিও বিপদে পড়বেন। ওটা একটু বুঝায়। না ভাই
ভাইয়া ঠিক আর নাহলে পাবনা হসপিটালে ভর্তি করেন। না না ভাই ওই ঠিক আছে, ও নাহলে আপনি মানুষ হিসেবে বিপদে অনেক পড়বেন। ভালো ভাইয়া, আপনারা একটু বেশি বলে ফেলছেন, বাট আমি সরি। হ্যাঁ আপনার দিকে তাকায় আমি কিছু করতেছি। রাফি আপনার কি হয়? আমার দেবর। রাফি আপনার দেবর ঘরে ভিতরে আটকে রাখতে পারেন না? আপনার দেবর কি শুরু করছে জানেন? দেখছেন কি করছে? দেখছেন কি করছে? একটা ভালো বোলারের মাইরা তারা দেখছেন ফাড়ায় বুড়ে ফেলাইছে। হ্যাঁ এটি গুন্ডা, একে এলাকার মনে করেন মাস্টার হয়ে গেছে। আমার ফুড কোর্টে স্কুলের পোলামায় খাইতে আসে, সে গিয়ে ডিস্টার্ব করে, বকা দেয়। সে কি এলাকার গার্জেন? কি গার্জেন? আমার বোনের গায়ে হলুদ, আমরা ভাই ব্রাদাররা চিল করতেছিলাম, সে যে আমাদের বক্স ডেস্ক সব টেবিল ভাঙিয়ে ফেলাইছে, তার নাকি সাউন্ডে ডিস্টার্ব হয়। হ্যাঁ এটা কোনো কথা হতে পারে? আপনার ভাই কি মনে করেন এলাকার গুন্ডা, আপনার ভাই এলাকার মনে করেন কাউন্সিলর নাকি এলাকার কমিশনার যে এডি করবো? আসলে ভাইয়া আমার ভাইয়া না একটু বেশি রাগী, আসলে সরি আসলে তার জন্য। আমরা ভাইয়াটা এরকমই, কিন্তু উনি মানুষ খুব ভালো আসলে। উনি ভালো মানুষ হলে কিছু মনে করেন কি মাইটা দিচ্ছে, দেখছেন? আমরা আপনার ভাইয়ের নামে, আপনার দেবরের নামে, যেই হোক আমরা রাফির নামে মামলা দিতে চাইতেছি। ভাইয়া এসব মামলা মোকদ্দমে যায় না প্লিজ, আমি আপনাদের সবার ক্ষতিপূরণ দিয়ে দিব। কিন্তু রাফি যদি এরপরে আমার কনস্ট্রাকশনে গিয়ে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু পোলাবান্ধা মানু মাইরা হাত পা ভাঙা পুলিশের কাছে ধরাই দিব। না না ভাইয়া এমন কিছু হবে না। এমন কিছুই হবে, আপনারা তার শাসন করেন। চলো সরি বলছি তো ভাইয়া। আমাকে কাছে সরি করেন না, আপনারা রাফিরে বুঝান, নাহলে কিন্তু সামনে খবর আছে। কি চল চল দেখা রাখেন। ভাবি ছোট ভাই এসব কি করে বেড়াচ্ছে? বাসায় মানুষ এসে বিচার দিচ্ছে, ও কি রংবাজ? কোনো ভদ্র করে ফ্যামিলির ছেলেকে এমন করে তুমি বলো তো আমাকে ভাবি? তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো, তোমার ভাইকে আমার কথা শোনে? কেন শুনবে না? তুমি বড় ভাইকে বিচার দাও। ওর জন্য কি আমরা ঘর থেকে বের হতে পারবো না? মানুষ তো আমাদের খারাপ করবে, তখন কি করবো বলো তো? আচ্ছা আমি দেখছি। দেখছি না ভাবি, তাড়াতাড়ি দেখো। আমার তো এলাকায় থাকতে পারবো না, চলে যেতে হবে আমাদের এলাকা ছেড়ে। মেয়ে দেখলে কি গায়ের উপর উঠে আসতে হয়? কি আশ্চর্য কথা বলেন? রাস্তার মধ্যে আবার ছেলে মেয়ে ভেদাভেদ কিসের? আশ্চর্য, আপনি নিজে আমার গলের মধ্যে পড়তেছেন, বলতেছেন আমি আপনার গায়ের উপরে উঠে যাচ্ছি মানে? এই ওয়েট, আপনার চেহারা তো পরিচিত লাগতেছে। আপনার তো ওই যে লাফাঙ্গা গ্রুপের লিডার উগান্ডার গার্লফ্রেন্ড, তাই না? ওর ডার্লিং হন না? ওর নাম লাবিব। আরে লাবিব হোক আর হাবিব হোক, কাজ তো একই। লাফাঙ্গাগিরি তো করে, বাইরে তো আর কিছু করতে পারে না। নিজেরা চুপ করে বসে থাকতে পারে, কোনো শৃঙ্খলা নাই জীবনে। আচ্ছা ও কার সাথে কথা বলতেছি আমি? মূল নষ্টের নায়িকাটা সামনে দাঁড়ো না আমার। আপনার চুলের কালার কি? এই যে পাটের আশের মতো একটা রং করছে, আপনার চেহারার সাথে যাচ্ছে, মানাইতেছে? মানুষের এই কমন সেন্স কেন নাই? কেন আমাদের জাতির ফ্যাশন সেন্স থাকবে না? চেহারার সাথে চুলের কালারটা মানাইতেছে না? এই আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছেন। হ্যাঁ আরে বাড়াবাড়ি তো তখন করতাম যদি আপনাকে বাসায় নিয়ে যেতাম, প্যারিসের সামনে চুলটা ধরে কাঁচি দিয়ে টাস করে কেটে দিতাম। কাটছি যান, আপনি আপনার নিজের রাস্তা নিজে মাপেন। যান, কোলের মধ্যে পড়ছি দেখে আমি তার নিজে কোলের মধ্যে পড়ছে আমার। আই লাভ ইউ। কি যে তুমি কাঁদতেছো কেন? তুমি কি রাফিকে কিছু বলবা? কোন রাফি? কি হইছে? ওই দিন রেস্টুরেন্টে যে কাহিনী করলো, ওর লগে তোমার কি হইছে? তোমার আমার রিলেশন নিয়ে কথা বলছে, আমাকে নিয়ে কথা বলছে, আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে, ইভেন আমার হেয়ার কালারটা পর্যন্ত নিয়ে কথা বলছে। তুমি আমার তখন ফোন দাও না কেন? ফোন দেওয়ার তো কোনো অপশনই রাখে নাই। আজকে আমার জন্য কি তোমার এই অবস্থা? তুমি কি লাফাঙ্গা পোলাপানদের সাথে চল? তুমি কি লাফাঙ্গা? হালাই আমার লাফাঙ্গা কইছে। কত বড় সাহস! ওরে আমি দেখতে যাই, তুই পোলাপান ফোন দে। নেটওয়ার্কের মধ্যে যত পোলাপান আছে ফোন দিয়ে আইতেন না। ওরে আমি পিডামু, ওর পা হইতে মাথা পর্যন্ত সব খুলে ফেলাই দেবো। ওর মাথায় প্রবলেম না? ওর মাথা চান্দি ছিলা করে তারপরের দিন দেখবি পেপারে নিউজ আইছে, ফ্রন্ট লাইনের মধ্যে লাগাইছে ওকে ধরিয়ে দিই। ভাই ওই দিন ওরা রেস্টুরেন্টে ছাইরা দেওয়া ভুল হয়েছে। ওই দিন যদি ওরা রেস্টুরেন্টটা গাড়াই দিতাম তাহলে আর আজকে এই কাহিনীটা হইতো না। ওই বেড়া তুই দেওয়াস তো, মেয়েটা আমার সামনে কেমনে রিকোয়েস্ট করতেছে। আমি কি বেড়া ওর মতন অনাবিক অমানবিক ইক জিপ ভাই বাইজে দিতেছে। অমানবিক ভাই, ওইটাই অনাবিক। তুমি নামো। জায়গাটা অনেক সুন্দর না রাফি? অনেক সুন্দর। দেখো নদীটা কত শান্ত, কত সুন্দর পরিবেশ, তাই না? আরেকটা জিনিস খেয়াল করেছো? তুমিও কিন্তু অনেক শান্ত হয়ে গেছো। তুই পাশে থাকলে অশান্ত লাগে না, শান্তই লাগে। ব্যালেন্স হয়ে শুরু করছে। সেইটাই, আমি আসছি না তোমার লাইফে, এখন সব কিছু ব্যালেন্স থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা ফুচকাই তো খাওয়া যাচ্ছে না, এটা তো নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ আমি খাওয়াই দিই। শিওর। করো।
আমুক টেরিকে দাও। তুমি রিসেন্টলি কারোর সাথে কি ঝগড়াঝাটি করছো নাকি? না তো, না ঝগড়া করিনি। মানে কার সাথে মিসবিহেভ করছো? আরে মিসবিহেভ কেন করবো বলো? তাহলে এতগুলো মানুষ? আমার গার্লফ্রেন্ডের উল্টা পাল্টা কথা কয়ে তুই নিজে পিরিত মারাইতেছো। আমার কি ইচ্ছা, আমার ইচ্ছা, আমার খুশি আমি করবো, তোরা বলে করতে হইবো? আমার কই কই তুমি আজকে তুই কই যাবি? আমি কই যাবো কথা। পাওয়া যায় একদম ঠিক। আমি আজকে পরিচয়টা পেয়ে গেছি, কে আমার সাথে থাকবে কে থাকবে না, কে লাইফ পার্টনার যোগ্য আর কে যোগ্য না, সেটা ভালো মতো বোঝা হয়ে গেছে। ঘটনা ঘটে 10 সেকেন্ড আগেই তো আমার হাত ধরে বললা তোমার সাথে শান্তভাবে সুন্দর করে সামনের দিনগুলো পার করতে চাই। যখন ঘটনাটা ঘটলো তখন তো ঠিকই আমার রেখা দৌড় দিলা। কই ছিল তোমার এই ভবিষ্যৎ পরিকল্পনা? মনে ছিল না আমার কথা? না, আমার তো সৌভাগ্য যে আমি আগেই বুঝতে পারছি, সময় নষ্ট হয় না বেশি, লাইফে টাইম ওয়েস্ট করিনি, আগেই বুঝে ফেলেছি তুমি কি টাইপের মানুষ। ভালো থাকো তুমি, আল্লাহ হাফেজ, আমি গেলাম। তোমার বলা শেষ, তুমি চলে যাচ্ছ তাই না? আমার কথা শুনবে না? রাফি, তুমি আসলে একটা স্বার্থপর ছেলে। তোমার স্বার্থে কখনো আঘাত লাগলে মানুষটাকে কষ্ট দেওয়ার জন্য তুমি যা খুশি তাই বলতে পারো। কোনো কিছু তুমি কল্পনা করো না যে মানুষটার কষ্ট হচ্ছে কি হচ্ছে না। সারা জীবন তো মানুষের নামে কমপ্লেন করে গেছো। তোমার নামেও যে কমপ্লেন আসে তুমি সেটা জানো? জানো না। জানবে কি করে? তোমার বোনের কাছে, তোমার ভাবির কাছে, ইভেন আমার কাছেও তোমার নামে অনেক বাজে বাজে কমপ্লেন আসে, কিন্তু আমরা কিন্তু তোমাকে পাল্টা কমপ্লেন করিনি কখনো। তোমাকে বুঝতেও দিইনি যে আমরা কতখানি প্রেশারে থাকি তোমাকে নিয়ে, কারণ তোমাকে আমরা ভালোবাসি রাফি। তুমি যেভাবে আছো, যেমন আছো, ঠিক সেই মানুষটাকে আমরা ভালোবাসি। আজকের এই সিনক্রেটটা হলো রাফি, হ্যাঁ আমি মানছি লোকগুলো তোমার সাথে খারাপ বিহেভ করার জন্য এগিয়ে এসেছিল, কিন্তু এর যথেষ্ট কারণ ছিল। রাফি, তুমি একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করছো। আমিও তো একটা মেয়ে, তুমি আজকে অন্য একজন মেয়ের সাথে এভাবে করেছো, আগামীকাল তো আমার সাথে হতে পারে, তখন তুমি কি করবে? তোমার বোনের সাথে হতে পারে। আমি এতদিন অনেক সহ্য করেছি, আমি তোমাকে ভালোবাসতাম বলে, কিন্তু আজকে যা করেছো, তোমার যে চেহারাটা আমি দেখেছি না রাফি, এরপরে তুমি কি? আমি তোমার সাথে রিলেশন রাখতে পারবো? আই এম সরি, বাই। হ্যালো জান্নাত, কেমন আছো? দেখো, আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে আসলে তোমাদের দুইজনের একজনেরও মনের অবস্থা ভালো না, কিন্তু রাগ করে থাকলে তো আসলে রাফির প্রবলেমটার কোনো সলিউশন হবে না। দেখো, ও তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি যখন ওকে সুন্দর করে বুঝায় বলবা, ওকে রিয়েলাইজ করাবা যে ও কোথায় রং, আর একটা বার ট্রাই করো আমার জন্য, আমরা এখান থেকে বুঝাবো, তুমি তোমার এন্ড থেকে জাস্ট একটা লাস্ট ট্রাই করো, এরপরে জান্নাত আমি তোমাকে আর কিচ্ছু বলবো না, ট্রাস্ট মি। আমি তো
অনেক সুন্দর। সরি। সরি মানে? তুমিও বসো, আমাদের সাথে গল্প করো। না, গল্প করার মুডে নেই। তুমি এখানে কি করতেছো? কেন? আমি এই বাসায় আসতে পারি না? পারো, অবশ্যই পারো, কেন পারবা না? রাফি, তোমাকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে তোমার মনটা ভালো হয়ে যাবে। সরি, আমার কোনো স্পেশাল জায়গায় যাওয়ার মুডটা নাই। রাফি চলো না। আমি যেতে পারবো না, আমার ইচ্ছা, আমি যাবো না। তোমার কথা মতো চলতে হবে আমার। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলতেছো রাফি? এভাবে কথা বলবো, আমার কথা বলে স্টাইল, আমার এভাবে কথা বলবো, তোমার সমস্যা? রাফি, ভাবি দেখছেন এতদিন পর ওর সাথে দেখা করতে আসলাম, আমার সাথে কিভাবে কথা বলতেছে। শোনো, আমি পানি আনতে গেলাম ভাবি। শোনো ডিয়ার, আমি আসলে তোমাকে ওইটা মিন করতে চাইনি। কান্না করো না প্লিজ, কান্না করো না, কান্না করো না। আমি যাবো তোমার সাথে। তাহলে যাও, রেডি হয়ে আসো। আচ্ছা, যাচ্ছি। ভাইয়া, ও হচ্ছে রাফি, আপনাদের যার কথা বলেছিলাম। আর রাফি, ও হচ্ছে হাসনা, আমার বেস্ট ফ্রেন্ড, আর ওর হাজব্যান্ড শাহিন ভাই। আমি আগেই বুঝছিলাম এই স্পেশাল মানুষটার জন্য তুমি এতদিন পরে আসছো। এই আম দাও না, আম দাও। আম খাও, আমার শ্বশুর বাড়ির আম, ল্যাংড়া আম। আরে কইতে দাও, শ্বশুর বাড়ি থেকে তোমার সাথে তো আর কিছু পাই নাই, এতদিন পরে পাইছি, তাহলে 10 কেজি ল্যাংড়া। আর শোনো, আজকে অবশ্যই তোমরা ডিনার করে যাবা। না ভাইয়া, আমরা অন্য আরেকদিন ডিনার করবো, সমস্যা নেই। কি বলে, মাথা খারাপ হইছে? আমার স্পেশাল শালি একজন স্পেশাল মানুষ নিয়ে আসছে, তারে আমি না খাওয়ায়া যাইতে দিব নাকি? আর আমার বউর হাতের ডিমের কোরমা অসাধারণ, খাইলে মুখে লেগে থাকবে। তোমার একটু ডিম খাওয়া নিয়েছে। তুমি টেনশন নিও না, একদিন ডিম খেলে কিচ্ছু হইব না। কি দেবো? ভাই, আপনি কেমন আছেন আগে এটা বলেন। আলহামদুলিল্লাহ, বিন্দাস। দেখো তো আমার দেখে কি মনে হয়? অনেক বেটার লাগছে। তোমার বান্ধবী, আমার মন তো খারাপ থাকতেই দেয় না। আহা, বলতে দাও না, কি হইছে? মাশাআল্লাহ, আপনাদেরকে অনেক সুন্দর লাগতেছে, দেখে মনে হচ্ছে লাভ বার্ডস। থ্যাংক ইউ। খালি কথাই বলবা না ডিমের কোরমা করবা? যাও না। হ্যাঁ, আমি হেল্প করে ফেলেছি। হ্যাঁ, যাও। কি ইয়াং ম্যান, দিনকাল কেমন চলছে? চলবে কিভাবে আর? আমার কাছে মনে হয় লাইফটা কোনো হ্যাপেনিং কিছু না। সবাই মুখে বড় বড় কথা বলি, কিন্তু কাজের বেলায় কেউ কোনো কাজ করি না। সবাই সবার দায়িত্বটুকু যদি পালন করতাম তাহলেও সবকিছু ঠিকঠাক থাকতো, কিন্তু সবাই গা ছাড়া ভাব দিয়ে চলে। ভাবখানা এমন, বেঁচে আসতে এই তো অনেক, কাজ করে লাভ কি? জীবনের প্রতি অনেক অভিযোগ না? আরে ভাই, জীবন তো একটাই নাকি? মরলেই শেষ। শোনো, এই যে তুমি আমি কথা বলতেছি, সারাদিন আনন্দ করলাম, ফুর্তি করলাম, সব কিছু করলাম, রাত্রে ঘুমাতে গেলাম, সকালবেলা যে উঠবো তার কোনো নিশ্চয়তা আছে? আচ্ছা ধরো, এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠি, কি সুন্দর আকাশ, পাখির ডাক, সূর্য উঠছে, একটা চমৎকার দিনের শুরু। কিন্তু এই দিনের শেষে কি হবে তুমি আমি কেউ জানি না, জানে শুধু প্রকৃতি। অত সবকিছু প্রকৃতির উপর ছেড়ে দাও না, চিল করো, উপভোগ করো, আনন্দ করো জীবনে। এত অভিযোগ করে কি লাভ? থ্যাংক ইউ ভাই, আপনি অনেক সুন্দর করে গুছায় কথা বলেন। আর আপনার সাথে কথা বলে মনে হলো যেন লাইফের নিউ ডাইমেনশন পেলাম। তুমি ডাইমেনশন নিয়ে থাকো, দেখি আমি রান্নাঘরে কি অবস্থা, রান্না করে না কথাই কয়। বসো। ঠিক আছে ভাই। আম খাও, দেখো। হ্যাঁ, খাচ্ছি ভাই। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তোমাকে থ্যাঙ্কস। আমি এই যে আসবো করে আসার পরে আমি মুগ্ধ হয়ে গেছি। ভাইয়ার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না লাইফটাতে হ্যাপেনিং হতে পারে। প্রতিটা দিন জীবনে যে ঘুম থেকে উঠে যে উপভোগ করব, এটা তার সাথে কম টাইমের কথা বলেই আমি বুঝে ফেলছি। আর আপুর সাথে ভাইকে এত সুন্দর লাগছে, এত কেমিস্ট্রি সুন্দর তাদের, মাশাআল্লাহ, এত দেখতে ভালো লাগতেছিল, পুরাই লাভ বার্ডস চোখের সামনে। আর মনের মধ্যে একটু গিল্টি ফিল হয়েছে যে আমি তোমার সাথে আসলে রুট ব্যবহার করছি। চাইলে আমি নিজেও তোমার সাথে লাভ বার্ডসের মতো থাকতে পারি। কোনো সমস্যা নেই, তুমি আসলে এমনিতেই অনেক কিউট। থ্যাংক ইউ। আর আসলে আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করছে জানাত, বুঝছো? ভাইয়াদের ড্রয়িং রুমে ক্যালেন্ডারটাতে আমরা ছোটবেলায় যেরকম দাগাদাগি করতাম না,
সো ওনাদের ক্যালেন্ডারটাতে না মানে দাগ দিয়ে রাখা ক্রস সাইন প্রত্যেকটা ডের উপরে, কিছু জিনিস ফাঁকা ছিল। ওনাদের বাসায় কোনো বেবি আছে? আমি তো বেবি দেখলাম না কোনো। হাসান, তোমাকে একটা কথা বলা হয়নি, আসলে ভাইয়ার ক্লোন ক্যান্সার। ভাইয়া আর বড় জোর 3 থেকে 4 মাসের মতন বাঁচবে। মানে ডাক্তার বলে দিয়েছে যে ভাইয়া আর বেশি দিন বাঁচবে না। ভাইয়া সব জানে, আর আমার বান্ধবী তার জীবনের সর্বস্ব দিয়ে তার হাজব্যান্ডকে হ্যাপি রাখার চেষ্টা করছে। তার জীবনের অন্তিম মুহূর্তগুলোকে একদম অ্যামেজিং করার চেষ্টা করছে। আমি তোমাকে এইখানে আনার পেছনে একটা উদ্দেশ্য, যে তুমি জানি একটু একটু লাইফকে ভালোবাসো, লাইফের কমপ্লেইন না করে লাইফের প্রতিটা ফ্লোকে তুমি হাসি মুখে একদম হাসি মুখে বরণ করো না। আসলে কি হবে বলো না কমপ্লেন করে? একটু কমপ্লেন না করে থাকি না, যে এরকম আছে তাকে নিয়ে সে সময়টাকে নিয়ে একটু অ্যাডজাস্ট করি না, দেখো না পারো কিনা। থ্যাঙ্কস জান্নাত, থ্যাঙ্কস আ লট। আমি আরেকটা মানুষকে একটু থ্যাঙ্কস দিয়ে আসতে চাই, সে সেটা ডিজার্ভ করে, বুঝছো? তুমি একটু থাকা না। কি ভাই, কিছু ভালোই কিছু মানে ব্যাগ মোবাইল তাহলে? থ্যাংক ইউ ভাই, ইউ আর গ্রেট ভাই, ইউ আর গ্রেট ভাই। আমি আপনার সাথে দেখা না হলে বুঝতে পারতাম না যে লাইফের শেষ মুহূর্তে এসে একটা মানুষ এত হ্যাপেনিং করে দেখে, নিজের জীবনটাকে এত সুন্দর করে বাঁচতে জানে কোনো অভিযোগ ছাড়া। আমি আপনাকে ভুলবো না ভাই, থ্যাংক ইউ। আমার লাইফে চেঞ্জ এনে দিলেন। আমি বলছিলাম না লাইফে নিউ ডাইমেনশন পাইছি, আমি আসলেই পাইছি। আপনাকে কথা দিতেছি, আমি আর কখনো অভিযোগ রাখবো না, কারোর প্রতি কোনো অভিযোগ রাখবো না। যেভাবে চলতেছে জীবন সেভাবে যাবে, আমি আপনার দায়িত্বটুকু পালন করবো। সবাই সবার মতো থাকুক, সবাই ভালো থাকুক। ভালো থাকেন ভাই, আমি দোয়া করি আপনি অনেক অনেক বছর বাঁচতে থাকেন ইনশাআল্লাহ। আপনি শুধু ওর জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করবো, ভালো থাকবেন। আমি অনেক দোয়া করি আপনি অনেক বছর বাঁচতে থাকেন। ক্রস সাইন দেন না, অফ করে দেন, অনেক বছর বাঁচতে থাকেন। ছেলেটা নেই, তুমি কেন কান্না করতেছো? আরে পাগলি মেয়ে, আরে কাঁদে না, হইছে তো। এই রকম সাহেব, কি করেন আপনি এখান থেকে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া এই যে আজকে একটু আগে চলে আসছি তো, এখনো সময়কে পড়ানোর সময় হয় নাই, এখানেও অপেক্ষা করতেছিলাম ভাইয়া। ভাইয়া আমি তো হলে থাকি, আমি যখন রওনা দিই তখন আমাদের লাঞ্চ টাইম থাকে, তো আমি লাঞ্চটা প্রতিদিন করে আসি, যার কারণে আমাদের বাসটা মিস করি, এই কারণে আমার দেরি হয়ে যায়। আজকে লাঞ্চ না করেই চলে আসছি, কারণ আসতে যেন লেট না হয়। ভাইয়া আমি কথা দিলাম আর কখনো লেট করবো না, আমার লাঞ্চ ডিনার কোনো কিছুই লাগবে না, তবু আপনি আমার টিউশনেটা নিয়ে নেবেন প্লিজ ভাই, প্লিজ। রকম সাহেব, আপনি সুমাকে পড়ানো শেষে ডিনারটা আমাদের সাথে করে তারপর আপনি আপনার মেসে ফিরবেন, ঠিক আছে? আপনি টাইম নিয়ে লাঞ্চ ধরবেন, রিল্যাক্সই থাকবেন, বাস যখন ধরতে পারবেন, যখন আসার দরকার তখন আসবেন। তখন আগের মতো অনেক কথা বলে ফেলছি, আপনি প্লিজ কিছু মনে রাখবেন না, মাফ করে দেবেন। আমি সো সরি। না করার পরে তুই কাম করলি কেমনি? তোর একবার কথা ভাই, আমি আসলে ভাই গ্যাঞ্জাম করার ছেলে না, আমি আসলে ওই দিনের জন্য খুবই সরি ভাই, আমি ইচ্ছাকৃত এসব কিচ্ছুই করিনি। আজকে ওরা কেন কান ধরাইছে জানেন? ও আসলে ধূমপান করছে, আজকে ও সিগারেট খাইছে, কালকে ও নেশা করবে, নেশা করে কোনো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে ভাই। আমরা আসলে মাদকের বিরুদ্ধে, আপনি আমাকে ভুল বুঝেন না ভাই, আপনি আমাকে ক্ষমা করবেন। ভাই 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 আমি সরি ভাই, আমি আসলে আপনার সাথে ভুল করছি ভাই, ইচ্ছা করে করিনি, বুঝে করিনি। মানুষের আউটফিট আউটলুক নিয়ে কথা বলতে হয় না। আমি আপনার সাথে তর্ক করছি, মারামারি করছি, যুদ্ধ করছি, এটা ভাই বয়সের দোষে করে ফেলছি, আমি সেন্সে করিনি। আপনি প্লিজ মনে রাখেন না কিছু। ধরেন বড় ভাই ছোট ভাই ভুলে যাই, কে কার বয়স কি আমার জানা দরকার নেই। ফ্রেন্ড হতে চাই ভাই, বন্ধু হবেন? অবশ্যই ভাই। ইটস ওকে, থ্যাংক ইউ ভাই। সরি আপু, আমি আসলে বুঝছেন তো আগের মাথায়, ধরেন আপনি আমার ভাবি, আমি আমার ভাই, আমার ভাবি, আমি অসম্মান করার জন্য আসলে দুঃখিত। আর লাইফে কখনো এরকম করবো না, কোনো মেয়ের সাথে কথা বলবো।
আপনি যে বুঝতে পেরেছেন এটাই অনেক। থ্যাংক ইউ। ভিডিও করবেন? আজকে ভিডিও করেন, করেন ভিডিও করেন। রাতের 1টা বাজে, সকাল 8টার সময় আসছি, রাতের 1টা বাজে আমার ডিউটি শেষ, গাড়ি আসবে চলে দেবো। আমি মিজানুর 20 বছর ধরে এই রাস্তায় ডিউটি করি, কেউ কোনোদিন আমার বিরুদ্ধে অভিযোগ করে নাই, আমিও কারো বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করি নাই। মাথার উপর ছাদ নাই, রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি, গায়ের মধ্যে বৃষ্টি পড়ে, গায়ে গাম শুকায়, গায়ে বৃষ্টির পানি শুকায়, আমরা তো কারো বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করি নাই। আপনি কি সুন্দর আমার বিরুদ্ধে একটা অভিযোগ করলেন। আপনি স্যার সেদিন জানতে চাইছিলেন কি হইতে, আসল ঘটনাটা আপনি জানছিলেন। আমার পেটটা একটু খারাপ ছিল, আমি না পারতে বাধ্য আমি একটু বাথরুমে গেছিলাম, আপনি আমারে চিনাইলেন। আমি মিজানুর সারা বাংলাদেশের কাছে পরিচিত হইলাম। আমি কি একটা কামচোর, আমার বউ বাচ্চা আত্মীয় স্বজন সবাই দেখলো আমি একটা কামচোর, আমার তুচ্ছ করে। আপনি বড় হয়েছেন তো স্যার, আপনি বড় হয়েছেন, আল্লাহ আপনার আরো বড় করুক। আপনার লাগে আমার দোয়া থাকলো স্যার। আমি ভুল করে ফেলছি ভাই, আমি বুঝতে পারিনি। মাফ করে দেন, আমি ইচ্ছে করে করিনি। সরি। থ্যাংক ইউ। কেন? কারণ আমার মনে হয়েছে তুমি এই থ্যাংক ইউটা ডিজার্ভ করো। আমার লাইফে এরকম চেঞ্জেস আর কেউ এনে দেয় নাই। আমার লাইফে যত পজিটিভ চেঞ্জেস, এটা পেছনে একটা মানুষের শুধু রয়েছে, এটা হচ্ছে তুমি। আমি তোমার কারণে প্রথম বুঝতে পারছি লাইফটা অনেক হ্যাপেনিং। এত অভিযোগ দিয়ে লাভ নেই। আমি কোনো কমপ্লেন করতে চাই না। আমার ফিউচার দিনগুলোতে আমি তোমার সাথে এই লাইফটা উপভোগ করতে চাই। আমি তোমার সাথেই ঘুরতে চাই, আমি তোমার সাথে ফুচকা খেতে চাই, তোমার সাথে রিক্সায় ঘুরতে চাই, তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। আমি সমস্ত হ্যাপেনিং মোমেন্টগুলো লাইফে তোমার সাথে পার করতে চাই। কেন? তুমি না বলছো আমি তোমার লাইফ পার্টনার হওয়ার যোগ্যই না? জান্নাত, তুমি এখন রাগ করে আছো, ওটা তুমি আসলে ভুল করে বলে ফেলছি। তুমি কেন অযোগ্য হইতে যাবে? আমি এটা ভুল বলছিলাম, আমার অভিযোগটা ভুল ছিল। আসলে আমি তোমার পাশে অযোগ্য। তুমি একটা সুইট পারসন, আমি সুইট অ্যান্ড সল্টি ছিলাম। সল্টিটাকে লাইফ থেকে ফেলে দিছি, সুইট জান্নাতের পাশে সুইট রাফি হয়ে থাকতে চাই। সত্যি রাফি? হ্যাঁ সত্যি। দেখো জান্নাত, আমি এত ঘুরায় পেঁচায় বলতে পারবো না। উইল ইউ বি মাই কমপ্লেন বক্স? এগেইন কমপ্লেইন বক্স? আচ্ছা বাদ দাও, কমপ্লেন বক্স না, উইল ইউ বি মাই ম্যাজিক বক্স? মানে আমার লাইফের সমস্ত অভিযোগ সবাই কিনে আমি তোমাকে এসে দিব, তুমি জাস্ট ম্যাজিক দিয়ে ভ্যানিশ করে দিবা, আমার লাইফটাকে হ্যাপেনিং করে দিবা, পারবা? অফ কোর্স। আই লাভ ইউ। আই লাভ ইউ।